সকাল সকাল একগাদা খেলাবেলা নিয়ে বসেছি। না, খেলতে বসিনি। অবভিয়াসলি এগুলোকে সুন্দর করে অর্গানাইজ করে রাখতে বসেছি। নমস্কার, আমি তুহিনা। চলুন তাহলে আজকের দিনটাকে তাহলে শুরু করা যাক। আর এই যে সবথেকে প্রিয় খেলার মধ্যে হচ্ছে ইয়েলো কালারের কলকাতা ট্যাক্সি, এটা আমার ভারী পছন্দর। আর চেনার খেলা, তিনি আপাতত এখন স্কুল আসতে গেছে, তো চারিদিকেই বলতে গেলে পড়ে থাকে স্কুল যাওয়ার আগে বা স্কুল থেকে আসার পরে। এটা হচ্ছে ওর প্রথম খেলনা। এটাও আমি যত্ন করে রেখে দিয়েছি। ও চট করে কিন্তু সব জিনিসটা ভাঙে না, এটা ওর একটা খুব ভালো গুণ বলতে গেলে। আর যতটা পারি আমি চেষ্টা করি একটু সুন্দর করে গুছিয়ে বাগিয়ে রাখা, যেহেতু রান্না শুরু করার আগে ভাবলাম একটু ঘরদোরগুলো গুছিয়ে নিই। আর এই যে কাল আছে শিবরাত্রি, আজকে ভাবছি পিওর ভেজ একটা কিছু রেসিপি বানানো যাক। এখানে আলমন্ড, বাদাম, কিশমিশ, শুকনো লঙ্কা, টমেটো আর এই কটা মতন এই আম আদা দিয়েছি। আম আদা কিন্তু যে কোনো ভেজিটেবলসে যদি দিই ফ্লেভার কিন্তু দারুণ হয়। তাতে গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে বেশ ভালো করে একটা পেস্ট বানিয়ে মশলা বানিয়ে রেখে দিলাম। এছাড়া এখানে প্রায় প্রেশার কুকারে একটা সিটি দেবো, তাতে একটু নুন হলুদ দিয়ে সিটি দিয়ে রেখে দেবো। আর এখানে ডুমো করে কেটে রাখা বড় বড় আলুগুলো সর্ষে তেলে বেশ ভালো করে ভেজে তুলে রেখে দেবো। যে কোনো পিওর ভেজ রেসিপি যদি বানানো যাক, তাতে 1 চামচের মতন ঘি বা সব রকম গোটা মশলা যদি অ্যাড করা যাক, তার কিন্তু ফ্লেভার খুব ভালো আসে। তো যাই হোক, এখানে সব কিছু মিশিয়ে দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছিলো। তাতে বেটে রাখা মশলা এখানে অ্যাড করে দিলাম। তাতে স্বাদ অনুযায়ী নুন, চিনি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। এখানে ভেজে রাখা আলু অ্যাড করেছি। তার আগে কিন্তু অল্প গরম জল অ্যাড করেছিলাম, যেহেতু খুব ড্রাই হয়ে গেছিলো মশলাটা। দেন আলু আর মটরশুঁটি দিয়ে বেশ ভালো করে গ্রেভিটাকে তৈরি করে নিলাম। আর আলুটা সেদ্ধও হয়ে গেছিলো। তাতে সেদ্ধ করে রাখা এঁচোড়টাকে এখানে অ্যাড করে দিয়েছিলাম। বেশ ভালো করে মিশিয়ে নিয়ে তাতে আরও একটু গরম জল দিয়ে কিছুক্ষণের জন্য হতে দিয়েছিলাম। দিনগুলো কেমন এগিয়ে যাচ্ছে না! এই তো আসে বছর শিবরাত্রি পুজো হলো, দুর্গা পুজো হলো, সব রকম পুজো কাটালাম। আর দেখতে না দেখতে আবার এই বছরও চলে এলো। তো যাই হোক, এই সময় 10-12 এক্সামও চলে। যখন স্কুলিংয়ে ছিলাম তখন কিন্তু এই টাইমে আমাদের এক্সামটা পড়তো, আইসিএসসি বা সিবিএসসি মিডিয়ামের। তো বেশ ভালোই নার্ভাস থাকতাম, হয়তো হোলির আগে, হয়তো হোলির পর। যাই হোক, এখানে গরম মশলা পাউডারও অ্যাড করেছি, তার উপরে কাসুরি মেথি অ্যাড করে দিয়েছি জাস্ট নামানোর আগে। আর আজকে ভাবছি রান্না শেষে এই যে এতগুলো গাছপালা আছে, যতটা পারবো পরিষ্কার করার চেষ্টা করব। যে কটা মানে ইনডোর প্ল্যান্ট আছে একটু কাটিং ছাটিং করব। তো আসি তাহলে, আবার দেখা হচ্ছে একটা নতুন গল্প নিয়ে ব্লগ পাসের তুহিনার সঙ্গে। গল্পগুলো যদি ভালো লাগে অতি অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন। আপনাদের মধ্যে কারা কারা শিবরাত্রি করছেন অতি অবশ্যই কিন্তু লিখে জানাবেন।